আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর তার সামনে এই আমানত আসমানি কিতাব এটা ভারী একটা বস্তু হিসেবে তার সামনে রাখা হয়েছে। আদম আলাইহিস সালাম নিজেই সেটার কাছে গেলেন, যাওয়ার পরে হাঁটু পর্যন্ত তুললেন, তুলে আবার রেখে দিলেন আর বললেন যে আল্লাহ যদি আমাকে বলেন এটা আমি আরও তুলতে পারি। আল্লাহ বলেন তোলো। দ্বিতীয়বার তিনি কোমর পর্যন্ত তুললেন, তোলার পরে আবার রেখে দিলেন আর বললেন যে আল্লাহ যদি বলেন তা আমি এটাকে আরও তুলতে পারি। আল্লাহ বলেন তোলো। তৃতীয়বার তিনি এই ভারী বস্তুটা তুলে কাঁধে নিলেন। কাঁধে নেওয়ার পরে যখন নিচে নামাতে চাইলেন তখন আল্লাহ বলেন যে ওটা তোমার ঘাড়ে থাকবে না, তুমি নামাতে পারবে না, এ বোঝা তোমার বহন করতে হবে। দাড়ি কাটার সিস্টেমটা হয়েছে অনেক পরে, যেটা আমরা ইতিহাসে তাফসীরে পেয়েছি সেটা হলো পারস্যের ইবনে মুন্না নামক এক ব্যক্তি প্রথম দাড়ি কেটেছে। এরপরে এই দাড়ি কাটার বিষয়টা সমাজে আস্তে আস্তে এটা বিস্তার লাভ করছে। ইবনে মুন্না এই লোকটার নাম পারস্যের। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লামের জামানায় সবাই তো একরকম ছিল। আবু জাহেল আর মুহাম্মদ সাল্লাম তো একই চেহারার মানুষ ছিল। এই তো মানে এমন না যে আবু জাহেল দাড়ি কামাইছে আর মুহাম্মদ সাল্লাম দাড়ি কামাই, এটা না, সবই একই রকম ছিল মানুষ। পোশাকও ওই রকম, সবাই লম্বা জামা, দাড়িও ঠিক ওইভাবে, বড় বড় চুল, এগুলি সবারই ছিল একইভাবে। একটা কথা মনে রাখেন, আল্লাহ বলছেন লাহুম ফিহা মা ইয়াশাউনা লাদাইনা মাজিদ, জান্নাতে তাদের জন্য সব কিছু থাকবে যা তারা কামনা করবে, যা চাবে তাই পাবে। এখন যদি কেউ মনে করে যে আমি অমুকে আমার সাথে শত্রুতা করছিল, আমি তাকে এখন খুন করব, তাহলে এখন এই ধরনের চিন্তা মনে আসতে পারে, বা আমি শরীয়ত বিরোধী একটা কাজ করব, এটা আমি চাবো। কিন্তু এখানে আপনাদের এটা মনে রাখতে হবে, জান্নাতে এমন মানুষগুলি যাবে যে যাদের অন্তরে এই খারাপ কোনো জিনিস উদয়ই হবে না, যাদের মনে এখনও এই খারাপ চিন্তা বিদ্যমান যে আমি বেহেশতে যাই অমুকে মারব, বা আমি একটা শরীয়ত বিরোধী বা যেটা অবৈধ কিছু আমি করব, এই ধরনের চিন্তাভাবনা যাদের মনে আসে তারা জান্নাতে যাবে না। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা ইউনূস থেকে আজকে আলোচনা শুরু করব ইনশাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম একজন পয়গম্বরের নাম ইউনূস। এনার পিতার নাম হচ্ছে মাতা, ইউনূস ইবনে মাত্তা, এবং এনার অঞ্চলটা ছিল দজলা নদীর উত্তর পরে। দজলা নদীর উত্তর পারে ওনার অঞ্চল ছিল, বালাবাক্কু শহরে। ওই শহরে একটা খুব বড় মূর্তি ছিল, সেই মূর্তির নাম বাল। তার অনুসারে, তার নাম অনুযায়ী ওই শহরের নাম রাখা হয়েছে বালাবাক্কু। ইউনূস আলাইহিস সালামের সময়কাল হচ্ছে, আমরা যতখানি অনুসন্ধান করে পাই, যে ইলিয়াস আলাইহিস সালামের পরে, মূসা আলাইহিস সালামের পরে যে ইলিয়াস আলাইহিস সালাম ছিলেন, মূসা আলাইহিস সালামের পরে ইউশা ইবনে নুন, কালেব ইবনে ইউকান্না, তারপরে উযায়ের আলাইহিস সালাম, এরপরে যাদের নাম আমরা বলছি, তো মূসা আলাইহিস সালামের পরে যে ইলিয়াস আলাইহিস সালাম, ইয়াসা জুলকিফল, ইলিয়াস ইয়াসা জুলকিফল। তো ইলিয়াস আলাইহিস সালামের পরের পয়গম্বর হলো ইউনূস আলাইহিস সালাম। এতটা তাফসীর অনুসন্ধান করে পাওয়া যায়। তো ওনার নামে আল্লাহ তাআলা এই সূরার নামকরণ করেছেন, এবং ওনার জীবনের বিশেষ কাহিনী আমরা এই সূরার মধ্যে জানতে পারব। তো আসুন আমরা শুরু করি আল্লাহর নাম নিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা, যে আয়াতে মুতাশাবিহাত, এর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। তিলকা আয়াতুল কিতাবুল হাকিম, এগুলি আয়াত বিজ্ঞানময় কেতাবের। এই কোরআনকে বিজ্ঞানময় কেতাব বলা হয়েছে, শ্রেষ্ঠ জ্ঞান, শ্রেষ্ঠ জ্ঞানের পুস্তক। এখানে কি বলা হচ্ছে? আল্লাহ বলেন
আকানালের নাসে আজাবান, আমানি কি আর কানামানি হয় কি মানুষের জন্য একটা আশ্চর্য বস্তু, আন আওহাইনা যে আমি ওহি প্রেরণ করেছি, ইলা রাজুল মেনহুম তাদের মধ্য হতে এক ব্যক্তির উপরে, এলামানির দিকে প্রতি রাজুলুন ব্যক্তি, মেনহুম তাদের মধ্য হতে। মানুষের জন্য কি এটা আশ্চর্যান্বিত বিষয়, অবাক হওয়ার বিষয় যে আমি ওহি করেছি একটা মানুষের প্রতি তাদের মধ্যে হতে, কি নিয়া আন আনজিরিন নাসা যে তুমি সতর্ক করো মানুষদেরকে যে দ্বিতীয় জীবন আছে, অপরাধ করে সেখানে গেলে ঠিকানা জাহান্নাম, সতর্ক করো। অবাশিরুল্লাযিনা আমানু এবং সুসংবাদ দান করুন আল্লাযিনা তাদেরকে, আমানু যারা ঈমান এনেছে তাদেরকে সুসংবাদ দান করুন যে দ্বিতীয় জীবন আছে, সেই জীবনে জান্নাত আছে, সুখময় জীবন আছে। তো সুসংবাদ দিতে বলেছেন আন্নালাম কাদামা সেদকেন, নিশ্চয়ই তাদের জন্য রয়েছে প্রকৃত মর্যাদা। কাদাম মানে সম্মান, সেদকেন মানে সত্য, কাদামা সেদকেন মানে প্রকৃত সম্মান, প্রকৃত মর্যাদা। ইনদা রব্বিম তাদের রবের নিকট। কল আল কাফিরুনা কাফেররা বলে ইনহাজা লাসাহের মুবিন, ইয়া স্পষ্ট জাদু ছাড়া আর কিছু না। এন মানি না ইন্না হাজা নিশ্চয়ই ইহা, লাসাহের মুবিন অবশ্যই জাদু স্পষ্ট, ইহা স্পষ্ট জাদুকর ছাড়া আর কিছু না। এই পয়গম্বর জাদুকর। এখানে আমাদের এই কাদামা সেদকের উপরে একটু ব্যাখ্যা আছে। কদম শব্দের বাংলা হলো পা, লেগ, কদম। তো এই কদম শব্দের অর্থ হলো মর্যাদা বা সম্মান। তো মানুষের প্রকৃত সম্মান তারা লাভ করবে তাদের রবের নিকট। তা আমরা কিন্তু পাকে সম্মান এটা আমরা কিন্তু অনুভব করি না। দেখেন, মানুষ যদি পা না থাকে তার সমস্ত জীবনটাই বৃথা, চলাফেরা কোনো কিছু করতে পারে না, একই জায়গায় তার পড়ে থাকতে হয়। কাজে পা খুব জরুরি মানুষের জন্য। যে কোনো অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে পায়ের প্রয়োজন খুবই বেশি। আর পা মানে যে সম্মান, এটা আমরা ব্যবহার করি কিন্তু বুঝি না। মনে করেন আপনি একজন শিক্ষক, তা আপনাকে জিজ্ঞাসা করা হয় যে আপনার পদ কি? তো পদ মানে পা, তাহলে আপনার পা কি? হেডমাস্টার। তাহলে আপনার মাথা কি, হাত কি? এটা তো বলা হলো না। বলা হলো কি, জিজ্ঞাসা করা হলো আপনার পদ কি? তো পদ মানে পা। তাহলে আপনার পা কি? আপনার পা হচ্ছে হেডমাস্টার। তাহলে কদম শব্দের অর্থ সম্মান, এটা আমরা ব্যবহার করি কিন্তু অতটা মূল্যায়ন করি না যে আসলে এর অর্থটাকে। আমরা পদ বলতে একটা নির্বুদ্ধি, একটা পদ, একটা পজিশন। কিন্তু এই পদ মানে পা এবং পা মানে সম্মান। তো প্রকৃত সম্মান আল্লাহর কাছে। দুনিয়ায় তো সকল ভালো মানুষেরা তাদের বিরোধী থাকে, সমালোচক থাকে, নানা রকম কষ্ট তারা ভোগ করেন, নানা রকম জ্বালা যাতনা তাদের সহ্য করতে হয়, কিন্তু প্রকৃত সম্মান তারা আল্লাহর কাছে পাবেন, এই কথা আল্লাহ বললেন। আন্নালাম কাদামা সেদকেন, নিশ্চয়ই তাদের জন্য প্রকৃত মর্যাদা, প্রকৃত সম্মান, এন্দা রব্বিম তাদের রবের নিকট। কল আল কাফিরুনা কাফেররা বলে ইন্না হাজা নিশ্চয়ই ইহা জাদুকর, স্পষ্ট। এই পয়গম্বরকে তারা জাদুকর বলেছে। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, নিশ্চয়ই তোমাদের রব আল্লাহ, আল্লাযী যিনি খালাকাস সামাওয়াতি সৃষ্টি করেছেন আকাশসমূহ, ওয়াল আরদা এবং পৃথিবীসমূহ, ফি সিত্তাতি আইয়ামেন 6 দিনে, সুম্মা ইস্তাওয়া আলাল আরশ তারপর তিনি আসন গ্রহণ করেছেন তার সিংহাসনে। ইউদাব্বিরুল আমরা সকল কাজের ব্যবস্থাপনা তিনি করেন। মামেন শাফিয়েন নাই কোনো সুপারিশকারী, ইল্লা মিন বাদি ইজনিহি তার অনুমতির পূর্বে, তার অনুমতি ছাড়া। জালিকুমুল্লাহু রব্বুকুম এই হচ্ছে তোমাদের রব, ফাবুদুহু তোমরা তার ইবাদত করো, আফালা তাযাক্কারুন তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? কোরআন মজিদে সবচেয়ে বেশি আসে আল্লাহ শব্দটা, 980 বার।
আল্লাহ শব্দটা কোরআন শরীফে আসছে 980 বার, আর রব শব্দটা আসছে 974 বার। রব, এই দুটো শব্দ কোরআনের সবচাইতে বেশি এসেছে। তিনি সেই আল্লাহ যিনি সৃষ্টি করেছেন আকাশসমূহ এবং পৃথিবী 6 দিনে। তো সৃষ্টির সূচনা হয়েছে রবিবার, রবিবার সৃষ্টি শুরু হয়েছে। রবি সোম এই 2 দিনে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন। মঙ্গল বুধ এই 2 দিনে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে নদী, সমুদ্র, পাহাড়, পর্বত, রিজিক, খনিজ সম্পদ, এটা মঙ্গল বুধ এই 2 দিনে সৃষ্টি করেছেন। এগুলো 4 দিন। এরপরে বৃহস্পতি, শুক্র এই 2 দিনে আল্লাহ সৃষ্টি করেছেন আকাশ এবং আকাশের যত সব কিছু, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য ইত্যাদি। এই 6 দিনই আল্লাহ তাআলা আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন। তারপরে সুম্মাস্তাওয়াল আরশ, তারপর তিনি আরশে অবস্থান গ্রহণ করেছেন। এই সৃষ্টি সম্বন্ধে কোরআনে বিভিন্ন আয়াতে এই কথাটা আছে। সৃষ্টি শুরু হয়েছে রবিবার, শেষ হয়েছে শুক্রবার। শনিবার দিন আল্লাহ কিছু করেন নাই, এই জন্য ইহুদিরা মনে করেন যে শনিবার দিন আল্লাহ কিছু করে নাই, আমরাও কিছু করব না, এই দিনটা আমরা ছুটির দিন পালন করব, ইয়ামুস সাবত, শনিবার। তো এদেরকে কিন্তু বলা হয়েছিল যে সপ্তাহের সবচাইতে সম্মানিত দিন শুক্রবার, তোমরা এটা গ্রহণ করো, তো তারা করেনি। এরপরে খ্রিস্টানরা আসে তাদের পরে, ইহুদিদের পরে, তাদেরকেও বলা হয়েছে যে শুক্রবার দিন সর্বোত্তম, তোমরা এটা গ্রহণ করো, কিন্তু তারাও গ্রহণ করে নাই। তারা বলছে যে ইহুদিরা আমাদের সিনিয়র, আমরা তাদের আগে যাব না, আমরা তাদের পরে থাকব। তাহলে তারা রবিবার, খ্রিস্টানদের ছুটির দিন রবিবার। এবং সেখানে আরও কারণ আছে। ঈসা আলাইহিস সালাম উম্মতরা যে আকাশ থেকে জান্নাতি খাবার দাবি করেছিল আল্লাহর কাছে, সেই খাবারটা তাদের কাছে আসছিল রবিবার, জান্নাতি খাবার খ্রিস্টানদের জন্য। তো এই জন্য তারা রবিবারকে তাদের জন্য সপ্তাহের ছুটির দিন তারা ঘোষণা করেছে। আমাদের দেশেও তো রবিবার ছুটি ছিল, শুক্রবার পাইলাম বোধহয় এরশাদ আমলে, নাকি এরশাদ আমলে শুক্রবার ছুটি আনা হয়েছে। আমাদের দেশে ওই খ্রিস্টানদের অনুকরণে রবিবার ছুটি আমরা পালন করতেছিলাম। তো সম্মানিত দিন হলো সপ্তাহের শুক্রবার, কিন্তু সেটা আমাদের জন্যই বহাল আছে, আমরা এটা গ্রহণ করেছি, কিন্তু অন্যান্য জাতিরা সেটা গ্রহণ করেনি। ইয়ামুল জুমা, এই দিনটাকে আরবের লোকেরা প্রথমে বলতো ইয়ামুল আরুবা। তো কাব ইবনে লুয়াই এই দিনটাকে ইয়ামুল জুমা নামকরণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষের একজন বিখ্যাত ব্যক্তি কাব ইবনে লুয়াই। তো আল্লাহ তাআলা 6 দিনে আকাশ পৃথিবী সৃষ্টি সম্পন্ন করার পরে তিনি আরশে অবস্থান করেছেন, আরশে তিনি আসন গ্রহণ করেছেন। তো এই সমস্ত আয়াতের কোনো ব্যাখ্যা চাওয়া হবে না। তিনি কিভাবে আরশে আসন গ্রহণ করছেন সেটা তিনিই জানেন। আমরা অতটুকু যে তিনি আরশে আসন গ্রহণ করেছেন। ইহুদিরা বেয়াদব, ওরা বলে যে আল্লাহ তাআলা 6 দিনে আকাশ পৃথিবী সৃষ্টি করে খুব ক্লান্ত হয়ে পড়ছে, ক্লান্ত হয়ে এরপর ঠাস করে শুয়ে পড়ছে আরশের উপরে, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা তার জবাব দিয়েছেন ওমা মাসসানা মিন লুগুব, যে আকাশ পৃথিবী সৃষ্টি করার ফলে কোনো ক্লান্তি আমাকে স্পর্শ করে নাই। কোরআন আয়াতে বলা আছে অন্যত্র। এরপরে সমস্ত কাজের ব্যবস্থাপনা তিনি করেন। এই পৃথিবী কিভাবে চলবে, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নদী, সমুদ্র, খাদ্য, খাদক, জলবায়ু, বৃষ্টি, এগুলি সব তিনি ব্যবস্থাপনা গ্রহণ করেন। কোরআন পাকে বলা আছে, অন্য জায়গায় দেখবেন যে তোমাদের জন্য যদি চিরকাল রাত করে দেওয়া হতো কেমন লাগতো তোমাদের, অথবা চিরদিন যদি তোমাদের জন্য দিন করে দেওয়া হতো তাহলে কেমন লাগতো। এই জন্য আল্লাহ তাআলা দিন এবং রাত, শীত, গ্রীষ্ম, প্রত্যেকটি বিষয়ে আল্লাহ তাআলা একটা সুন্দর ব্যবস্থাপনা তিনি গ্রহণ করে থাকেন, সমস্ত কাজের ব্যবস্থাপনা।
ইউদাব্বিরুল আমরা, তিনি সমস্ত কাজের ব্যবস্থাপনা গ্রহণ করে থাকেন। মা মিন শাফিইন ইল্লা মিন বা'দি ইজনি, তার অনুমতি ছাড়া কোনো সুপারিশকারী নয়। সুপারিশ থাকবে কিন্তু আল্লাহর অনুমতিক্রমে, কেউ ইচ্ছা করে করতে পারবে না। জালিকুমুল্লাহ রাব্বুকুম, এই হচ্ছে তোমাদের রব, অর্থাৎ এই যা গুণাগুণ বর্ণনা করা হলো এই হচ্ছে তোমাদের রব। ফাবুদুহু, তোমরা তার গোলামি করো। আফালা তাযাক্কারুন, তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? ইবাদত, তো এই ইবাদত আগে গোলাম হতে হবে, তারপর গোলামি করতে হবে। গোলাম না হয়ে গোলামি করা যাবে না। তো গোলাম হওয়ার শর্ত তো বুঝেছেন যে আপনার জীবন সম্পত্তি সব আল্লাহর কাছে জান্নাতের বিনিময়ে বিক্রি করে দেওয়া হবে এবং আল্লাহ কিনবেন, আমরা বিক্রি করে দেব, ফলে আমরা অসহায় নিঃস্ব হব, তখন আমরা হব গোলাম। আর গোলাম হওয়ার পরে যে কাজ করব সেইটা হবে গোলামি। তো ইবাদত করার জন্য আগে গোলাম হতে হবে, তারপরে ইবাদত করতে হবে, কাজ করতে, গোলামি করতে হবে। এই জন্য কিন্তু ইবাদত করার জন্য আল্লাহ সবসময় বলছেন আগে ঈমান আনো, তারপরে ইবাদত করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে বলছে এটা করো, এটা করো, এটা করো। কিন্তু এই ইবাদত করতে যখন বলছেন সেখানে কিন্তু ঈমানের কথা আর বলেন না। ইয়া আইয়ুহান-নাস উ'বুদু, তো ঈমানের কথা না বলার কারণ হলো এই ইবাদত শব্দের ভিতরে ঈমানের কথাটাও আছে, যে তুমি গোলামি করতে হলে আগে তুমি গোলাম হও, তারপর তুমি গোলামি করবে। এই জন্য ইয়া আইয়ুহান-নাস উ'বুদু, এখানে আগে ঈমানের কথা আলাদা বলা হয়নি। এটা কিন্তু একটা কঠিন বিষয়। ইলাইহি মারজিউকুম জামিয়া, তার নিকট তোমাদের সবারই প্রত্যাবর্তন। মারজিউকুম মানে তোমাদের প্রত্যাবর্তন, জামিয়া মানে সবাই, সকলের, তোমাদের সকলের প্রত্যাবর্তন তার নিকট। ওয়াদাল্লাহ হাক্কা, আল্লাহর এই প্রতিশ্রুতি সত্য যে সবাইকেই তার কাছে যেতে হবে এবং সবাইকেই তার হিসাব নিকাশ বুঝে নিতে হবে, আমল অনুযায়ী তার ঠিকানা গ্রহণ করতে হবে, জান্নাত অথবা জাহান্নাম। ইন্নাহু ইয়াবদাউল খালকা সুম্মা ইউদিউ, নিশ্চয়ই তিনি সৃষ্টি সূচনা করেন এবং সৃষ্টিকে তিনি পুনরায় সৃষ্টি করেন। এই প্রথমবার সৃষ্টি করা তার কাজ এবং দ্বিতীয়বার সৃষ্টি করাও তার কাজ, এটা করবেন তিনি। এই জন্য এই মৌলিক বিষয়গুলি আমাদের সবসময়ই স্মরণ রাখতে হবে যে আল্লাহ তাআলা তার সকল সৃষ্টিকে তিনি বলেছেন যে আমার সকল সৃষ্টি জোড়া জোড়া, কাজেই তিনি যাই সৃষ্টি করেন সেটা এক জোড়া, হায়াত এক জোড়া, মওয়াত এক জোড়া, সব এক জোড়া। এই জোড়া কথা আপনাকে ভুললে চলবে না, মনে রাখতে হবে। শুধু আল্লাহ বেজোড়, এছাড়া তার সমস্ত সৃষ্টি জোড়া জোড়া। লিয়াজিয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি বিল কিসত, তিনি পুনরায় সৃষ্টি করবেন কেন? দান করা দিলে মানে জন্য, লিয়াজিয়া পুরস্কার দেওয়ার জন্য, আল্লাযিনা আমানু মুমিনদেরকে, যারা ঈমানদার তাদেরকে পুরস্কার দেওয়ার জন্য। তো ও আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং ভালো কাজও করেছে, বিল কিসতে ন্যায়সঙ্গতভাবে, তাদেরকে ন্যায়সঙ্গতভাবে তাদের পুরস্কার দেওয়ার জন্য তিনি সবাইকে দ্বিতীয় জীবনে ফিরিয়ে নিয়ে আসবেন। আল্লাযিনা কাফারু, এবং যারা অবিশ্বাস করে, লাহুম শারাবুন, তাদের জন্য রয়েছে পানীয়, মিন হামিমেন, গরম পানি হতে, ও আযাবুন আলিম, এবং রয়েছে বেদনাদায়ক শাস্তি। কাফেরদের রয়েছে অসাধারণ গরম পানি, যে গরম পানি মুখের কাছে নেওয়ার সাথে সাথেই চেহারা সিদ্ধ হয়ে যাবে, মুখমণ্ডলের চামড়া সিদ্ধ হয়ে যাবে, গলে যাবে তার মানে তাপেই। আযাবুন আলিম, এবং বেদনাদায়ক শাস্তি তাদের জন্য রয়েছে। কাদের জন্য? কাফারু, যারা অবিশ্বাস করেছে। বিমা কানু ইয়াকফুরুন, এই জন্য যে তারা কুফরি করেছে, এই কুফরি করার জন্য তাদেরকে এই শাস্তি ভোগ করতে হবে। এটা একটা বিরাটই চিন্তার বিষয় যে আল্লাহ তাআলা তিনি যা করেন তাকে আমাদের জিজ্ঞাসা করার কোনো ক্ষমতা নাই, বলেই দিয়েছে। লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, আল্লাহকে জিজ্ঞাসা করার অধিকার কারো নাই, কিন্তু অন্য সবাইকে জিজ্ঞাসা করা হবে।
তো কাফের এদেরকে শাস্তি দিবেন আল্লাহ তাআলা। তো আমরা কিন্তু সবাই আল্লাহকে দেখে তাকে রব বলে সাক্ষী দিয়েছি যে আপনি আমাদের রব, কলুবালা সবাই বলেছি। আমরা দায়িত্ব গ্রহণ করেছি। ইন্না আরাদনা লামানাত আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ বলেন, আমি আমার পবিত্র আমানত আকাশ, পৃথিবী, পাহাড়ের কাছে উপস্থাপন করেছিলাম। আমানত হচ্ছে এই আসমানি কিতাব। ফাআবাইনা ইয়াহমিলনাহা, তারা এই আমানত গ্রহণ করতে অস্বীকার করছে। অথবা মানুষকে যখন আমি বলেছি তখন মানুষে আমানত গ্রহণ করেছে। তা আমাদের সমস্যাটা হলো এইখানে যে আকাশ, পৃথিবী, পাহাড় তারা আমানত গ্রহণ করে নাই, কিন্তু আমরা গ্রহণ করেছি। এই জন্য কিন্তু সৃষ্টির ব্যবধান। আকাশ পৃথিবী সৃষ্টি করছে 6 দিনে, আপনি এখানে পেলেন। আর আমাদেরকে সৃষ্টি করছে আল্লাহ 120 বছরে। মানে ওই আকাশ পৃথিবীর যতখানি স্ট্যামিনা, তার যতখানি মানে ভার বহন করার ক্ষমতা, তার চেয়ে আমাদের অনেক বেশি ক্ষমতা আছে। এই জন্য আল্লাহ বলছেন যে এই কোরআন পাহাড়ের উপরে নাজের হলে পাহাড় ভেঙে চুরমার হয়ে যেত। তাহলে মানুষের ধারণ ক্ষমতা পাহাড়, পর্বত, আকাশ, পৃথিবী চাইতে বেশি। এই ধারণ ক্ষমতা নিয়ে আমাদেরকে আল্লাহ 120 বছরে সৃষ্টি করছেন। সৃষ্টি করার পরে যখন এই আমানত আমাদেরকে আমাদের সামনে অর্থাৎ আদম আলাইহিস সামনে উপস্থিত করেছেন, তা আদম আলাইহিস সালাম এই আমানত গ্রহণ করেছেন। তো গ্রহণ করার নমুনাটা তাফসীরে বলা আছে, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর তার সামনে এই আমানত আসমানি কিতাব, এটা ভারী একটা বস্তু হিসেবে তার সামনে রাখা হয়েছে। আদম আলাইহিস সালাম নিজেই সেটার কাছে গেলেন, যাওয়ার পরে হাঁটু পর্যন্ত তুললেন, তুলে আবার রেখে দিলেন, আর বললেন যে আল্লাহ যদি আমাকে বলেন এটা আমি আরও তুলতে পারি। আল্লাহ বলেন তোলো। দ্বিতীয়বার তিনি কোমর পর্যন্ত তুললেন, তোলার পরে আবার রেখে দিলেন, আর বললেন যে আল্লাহ যদি বলেন তা আমি এটাকে আরও তুলতে পারি। আল্লাহ বলেন তোলো। তৃতীয়বার তিনি এই ভারী বস্তুটা তুলে কাঁধে নিলেন। কাঁধে নেওয়ার পরে যখন নিচে নামাতে চাইলেন, তখন আল্লাহ বলেন যে ওটা তোমার ঘাড়ে থাকবে না, তুমি নামাতে পারবে না, এই বোঝা তোমার বহন করতে হবে। তো এই যে বোঝা বহন করা, আমরা সবাই আল্লাহকে স্বীকার করেছি। তারপরে এই বোঝা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম বহন করেছেন। তখন আমরা তো সবাই তার পিঠের মধ্যেই ছিলাম, তখন তো আমরা সবাই তার মধ্যেই ছিলাম। তাহলে আমরা যে এই দায়িত্ব গ্রহণ করার পরে যদি আমরা দায়িত্ব পালন না করি, তা আমাদের শাস্তি হওয়া উচিত। কথা বলতে পারছেন? দায়িত্ব পালন এটা করতেই হবে, যে দায়িত্বে আমরা গ্রহণ করেছি। আমরা পৃথিবীতে এই খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছি, আল্লাহর আমানত, এই আমানতকে গ্রহণ করেছি। তো এই দায়িত্ব গ্রহণ করার পরে যদি কাজ না করি, তার শাস্তি হওয়া উচিত, এটা অনিবার্য। আপনি প্রত্যেকটি ক্ষেত্রে মসজিদের ইমাম সাহেব যদি নামাজের সময় হাজির না হয়, তাহলে তার উপরে আপনারা ক্ষিপ্ত হবেন। গাড়ির ড্রাইভার যদি টাইম মতো গাড়ির স্টার্ট না করে, তা আপনারা হইচই করবেন। যে যে কাজে আছেন, আমি আপনাদের ক্লাস নেব, আমি না আসলে আপনারা অসন্তুষ্ট হবেন। যে যে কাজে আছে সেই কাজ যদি সে না করে, তা আপনারা সবাই অসন্তুষ্ট হবেন। তা আল্লাহ বলছেন যে তোমরা আমার আমানত গ্রহণ করছো, করার পরে তোমরা কাজ করবে না, কাজই তোমাদের শাস্তি হবে। তো শাস্তির মূল কারণটা এখান থেকেই আমরা পাচ্ছি, যে এতটুকু, এর বাইরে আমরা কিছু বুঝি না। যে আমরা দায়িত্ব গ্রহণ করেছি, দায়িত্ব পালন করতে হবে। এই পুরো কোরআন প্রচার করা আমাদের ফরজ করা হয়েছে, এটা আমাদের দায়িত্ব পালন করতে হবে। কিন্তু যদি না করি তো শাস্তি হবে। কথা বলতে পারছেন? আজকে একজন আমাকে প্রশ্ন করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বয়সে দাঁড়িয়ে রাখছে? মানে মাথার মধ্যে যে কত বুদ্ধি এদের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বয়সে দাঁড়িয়ে রাখছে এইটা আপনি এটা নিয়ে তর্ক। কিন্তু আসলে যে আপনার কোরআন প্রচার করা ফরজ, এটার সম্বন্ধে তো কোনো খবরই কারো নাই। যে এটা আমাদের পুরো শোনা ফরজ, এটা আমাদের প্রশ্নপত্র, এটার উপরে আমাদের পরীক্ষা হবে। আর যারা শিক্ষক তাদের এটা প্রচার করা ফরজ। এই ফরজ নিয়ে কোনো খবর নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বয়সে দাঁড়িয়ে রাখছে। কী বলেন দেন, কত চিন্তা তাদের মাথায়। কাজে এই ধরনের বিষয় চিন্তা ভাবনা না করা উচিত। দাড়ি আল্লাহ রসুল কেটেছেন, বা ওই সময়ের রাসূল কেন, অন্য কেউ দাড়ি কাটতো, এরও প্রমাণ পাওয়া যায় না। দাড়ি কাটার সিস্টেমটা হয়েছে অনেক পরে।
যেটা আমরা ইতিহাসে তাফসীর পেয়েছি সেটা হলো পারস্যের ইবনে মুন্না নামক এক ব্যক্তি প্রথম দাড়ি কেটেছে। এরপরে এই দাড়ি কাটার বিষয়টা সমাজে আস্তে আস্তে এটা বিস্তার লাভ করছে। ইবনে মুন্না এই লোকটার নাম পারস্যের। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সবাই তো একরকম ছিল। আবু জাহেল আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একই চেহারার মানুষ ছিল। এই তো মানে এমন না যে আবু জাহেল দাড়ি কামাইছে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি কামাই, এটা না, সবই একই রকম ছিল মানুষ। পোশাকও ওই রকম, সবাই লম্বা জামা, দাড়িও ঠিক ওইভাবে, বড় বড় চুল, এগুলি সবারই ছিল একইভাবে। তাহলে এই বিষয়টা হয়তো আপনাদের মনেও চিন্তা আসবে যে মানুষ সৃষ্টি আল্লাহ করে তাদেরকে এই যে একটা শাস্তির ব্যাপার, আর শাস্তিটা অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার। এটা একমাত্র কারণ হলো দায়িত্ব পালন না করা। তুমি দায়িত্ব গ্রহণ করে দায়িত্ব পালন কেন করবে না? যারা পারবে না তারা বলছে আমরা পারবো না, বাস খালাস। কি আকাশ পৃথিবী পাহাড়, তারা বলছে আমরা পারবো না। আল্লাহ বলছেন ঠিক আছে। এরপরে মানুষ সৃষ্টি করে বলছে তুমি কি করবা? ও আমার আল ইনসান, মানুষ সেটা গ্রহণ করলো। তুমি গ্রহণ করছো তো কাজ করবা না, কারণ তো করতেই হবে, না করলে তোমার শাস্তি হবে। শাস্তির কারণটা কিন্তু এখানে। ওহুয়াল্লাযী জাআলা শামসা দিয়া, তিনি সেই আল্লাহ যিনি সূর্যকে করেছেন প্রদীপ দিয়া, অল কামারা নূরা, এবং চাঁদকে করেছেন আলো, অকাদ্দারাও মানাজেলা, এবং নির্ধারণ করেছেন তার জন্য অনেকগুলি মঞ্জিল, অনেকগুলি স্থান। প্রতিদিন এক এক স্থানে সে অবস্থান করে, সেই জন্য আমরা তাকে প্রতিদিন আলাদা রূপে দেখি। চাঁদকে আমরা গতকাল যেভাবে দেখছি আজকে সেভাবে দেখব আর একরকম। মানাজেলা, বিভিন্ন মঞ্জিল, লেতা আলামও, যাতে তোমরা জানতে পারো, আদাদা মানে সংখ্যা, সিনিনা মানে বছরের, যার ফলে তোমরা বছরের সংখ্যা গণনা করতে পারো। অল হিসাব, এবং তোমরা সব হিসাব রাখতে পারো। জাকাত কবে দিবা, রোজা কবে, কোরবানি কবে, হজ কবে, এগুলি সব তোমরা চাঁদের মাধ্যমে হিসাব রাখতে পারবে। মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক, সৃষ্টি করেন নাই আল্লাহ তাআলা ইহা ব্যতীত সত্য ছাড়া। ইল্লা মানে ব্যতীত, হক মানে সত্য, অর্থাৎ সত্য প্রতিষ্ঠা করার জন্য এগুলি সৃষ্টি করা হয়েছে। সত্য প্রতিষ্ঠা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে এগুলি সৃষ্টি করা হয়নি। এগুলি সৃষ্টি করার মাধ্যমে সত্য প্রতিষ্ঠিত হবে। অর্থাৎ আপনার অনুসন্ধান করবেন যে এটা কে বানালো, চাঁদ সূর্য, তো ঘুরে ফিরে আপনাকে বলতে হবে যেটা আল্লাহ বানিয়েছে। কথা বলতে পারছেন? তাহলে এই সৃষ্টির মাধ্যমে সত্য প্রতিষ্ঠিত হবে, আপনি সত্যকে জানতে পারবেন। এই আকাশ, এত বড় আকাশ, বেগের আমাদের তারাও না, তোমাদের দর্শনযোগ্য কোনো স্তম্ভ ছাড়া আকাশকে তিনি সৃষ্টি করছেন। খুঁটি আছে কিন্তু তোমরা দেখো না। বেগের আমাদের তারাও না, তোমাদের দেখার অযোগ্য স্তম্ভ দ্বারা আল্লাহ আকাশ খাড়া করে রেখেছেন। এগুলির মাধ্যমে গবেষণা করলে সত্য প্রতিষ্ঠিত হবে যে এগুলো আল্লাহ ছাড়া কেউ বলে না যেটা আমি করেছি। পৃথিবীতে আজ পর্যন্ত কেউ বলে না, বা কিয়ামত পর্যন্ত কেউ বলবে না যে এটা আমি সৃষ্টি করছি, এটা আল্লাহই সৃষ্টি করেছেন। মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক, সৃষ্টি করেন নাই আল্লাহ তাআলা ইহা ব্যতীত সত্য প্রতিষ্ঠা, অর্থাৎ সত্যকে প্রতিষ্ঠা করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে এগুলি সৃষ্টি করা হয় নাই। ইউফাসসিরুল আয়াতে, তিনি বিস্তারিত ব্যাখ্যা করেন আয়াতসমূহ। লিকওমিন ইয়ালামুন, ওই জাতির জন্য যারা জ্ঞান রাখে। ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, নিশ্চয়ই ইখতিলাফ মানে কি পরিবর্তন, ব্যবধান, রাত এবং দিনের যে পরিবর্তন। এখন দেখেন আস্তে আস্তে আবার দিন কিন্তু বাড়তে শুরু করে দিয়েছে। এই যে পরিবর্তন, একদিন ছিল, আস্তে আস্তে দিন ছোট হচ্ছিল, রাত বাড়তে ছিল। এখন আবার শুরু হলো কি, দিন বাড়তে শুরু করছে, রাত ছোট হতে শুরু। এই যে ইখতিলাফ মানে পরিবর্তন, নিশ্চয়ই পরিবর্তন রাত এবং দিনের। অমা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং যা সৃষ্টি করছেন আল্লাহ তাআলা আকাশের মধ্যে এবং পৃথিবীর মধ্যে। আকাশ পৃথিবীর মধ্যে যা আছে এদের মধ্যেও ব্যাপক একটা পরিবর্তন ঘটে। গ্রহ নক্ষত্র, যেগুলো আমরা অনেক কিছু বুঝি না, কোন তারকাটা কখন কোথায় উদয় হয়, কখন অস্ত যায়,
আকাশ পৃথিবীর গ্রহ নক্ষত্রের উদয়াস্ত এর মধ্যেও এরকম পরিবর্তন ঘটে, যেগুলি আমাদের সব অজানা। এবং যা সৃষ্টি করেন আল্লাহ তাআলা আকাশের মধ্যে, পৃথিবীর মধ্যে, লা আয়াতেন অবশ্যই রয়েছে নিদর্শন, লেকম ইয়াতাফাক্কারুন ওই জাতির জন্য যারা চিন্তা ভাবনা করে। ইন্নাল্লাযিনা লা ইয়ারজুনা লিকাআনা, নিশ্চয়ই যারা লা ইয়ারজুনা আশা করে না, লেখা আনা আমার সাক্ষাৎ, আল্লাহ বলেন আমার সাক্ষাৎ এর আশা যারা করে না, ও রাদু বিল হায়াতের দুনিয়া, এবং তারা সন্তুষ্ট দুনিয়ার জীবনের উপরে, রাদু মানে সন্তুষ্ট, রাজি, বেল হায়াতের দুনিয়া দুনিয়ার জীবনের উপরে, ও আত্মান্নাউ বেহা, এবং তারা সম্পূর্ণ নিরাপদ মনে করে এই দুনিয়ায়। ইতমিনান, আত্মান্না ইতমিনান মানে কি নিরাপদ মনে করে, কোনো রকম আর দুশ্চিন্তা কিছু নাই, খুবই নিরাপদ। ও আত্মান্নাউ বেহা, এবং নিরাপদ মনে করে এই দুনিয়ার জীবনকে। আল্লাযিনুম আন আয়াতিনা গাফিলুন, এবং যারা আমার নিদর্শনগুলি হতে গাফেল থাকে, অমনোযোগী থাকে, তাদের জন্য কি শাস্তি। উলাইকা মাওয়াম নার, তাদের ঠিকানা আগুন। আল্লাহ সাক্ষাতের আশা করে না, দুনিয়ার জীবন তাদের মানে এটার মধ্যে তারা সম্পূর্ণ তৃপ্তি লাভ করে এবং আল্লাহ নিদর্শন থেকে গাফেল থাকে, এদের জন্য কি উলাইকা মাওয়াহুম না। দেখেন উপরে একটা লা দেওয়া আছে ছোট্ট, ফুলের সাপের লা, মানে কি কথাটা শেষ হয় না, উপরের কথাটা নিচের লাইন পড়েন তখন শেষ হবে। উলাইকা মাওয়াহুম, এদের ঠিকানা নার আগুন, বিমা কানু ইয়াকসিবুন, এই জন্য যে তারা উপার্জন করেছে। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎকর্ম সম্পাদন করেছে, ইয়াদিহিম রব্বুহুম বিঈমানিহিম, তাদেরকে আল্লাহ হেদায়েত দান করবেন তাদের ঈমানের কারণে, তাদের ঈমানের জন্য আল্লাহ তাআলা তাদেরকে সৎপথে সিরাতাল মুস্তাকিমে চলার তৌফিক দান করবেন। তাজরি মিন তাহতিহাল আনহার, এবং প্রবাহিত তাদের বাড়িঘরের তলদেশ থেকে নহর, তাজরি মিন তাহতিহিম, তাদের তলদেশ থেকে, অর্থাৎ তাদের বাড়িঘরের তলদেশ থেকে, নহর ফি জান্নাতে নাঈম, নেয়ামতে ভরপুর জান্নাতে। জান্নাতে নাঈম যে জান্নাত নেয়ামতে ভরপুর, আর জান্নাতুন নাঈম বলতে একটা জান্নাতেরও নাম আছে, জান্নাতুন নাঈম। দাওয়াহুম ফিহা সুবহানাকা আল্লাহুম্মা, আহ্বান, দাওয়া মানে আহ্বান, ডাক, তাদের আহ্বান ফিহা ওই জান্নাতে, সুবহানাকা আল্লাহুম্মা, এইটা হবে তাদের আহ্বান। মানে জান্নাতে যদি কিছু তার প্রয়োজন হয়, চাকর নকর সেবক কোনো কিছু প্রয়োজন হইলে সে বলবে সুবহানাকা আল্লাহুম্মা, এটা হলো কলিং বেল, আহ্বান। তাদের আহ্বান জান্নাতে হলো কি সুবহানাকা আল্লাহুম্মা, কিছু প্রয়োজন হইলেই সুবহানাকা আল্লাহুম্মা বলবে, সাথে সাথে মানে গেলমান ফেরেশতা জান্নাতে যারা সেবার দায়িত্বে আছে সবাই আপনার কাছে হাজির হয়ে যাবে। দাওয়াহুম, তাদের আহ্বান, ফিহা জান্নাতে কি সুবহানাকা আল্লাহুম্মা, এই বাক্যটা বললে আপনার কাছে সেবক উপস্থিত হবে। ও তাহিয়াতুম ফিহা সালাম, এবং অভ্যর্থনা তাদের সেখানে সালাম, এটা বললে তারা আপনার সামনে আসবে এবং আপনাকে সালাম দেবে। তাহিয়াতুম, এবং তাদের অভ্যর্থনা ফিহা ওই জান্নাতে, সেটা কি তাহিয়াত হলো সালাম। ও আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এবং তাদের সর্বশেষ আহ্বান হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খাওয়া পড়া ওঠা বসা কাজ কর প্রত্যেকটির ক্ষেত্রে তারা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলবে। এই এক রুকু শেষ হল। একটা কথা মনে রাখেন, আল্লাহ বলছেন লাহুম ফিহা মা ইয়াশাউন লাদাইনা মাজিদ, জান্নাতে তাদের জন্য সব কিছু থাকবে যা তারা কামনা করবে, যা চাবে তাই পাবে। এখন যদি কেউ মনে করে যে আমি অমুকে আমার সাথে শত্রুতা করছিল, আমি তাকে এখন খুন করব, তাহলে এখন এই ধরনের চিন্তা মনে আসতে পারে, বা আমি শরীয়ত বিরোধী একটা কাজ করব, এটা আমি চাবো। কিন্তু এখানে আপনাদের এটা মনে রাখতে হবে, জান্নাতে এমন মানুষগুলি যাবে যে যাদের অন্তরে এই খারাপ কোনো জিনিস উদয়ই হবে না, যাদের মনে এখনও এই খারাপ চিন্তা বিদ্যমান যে আমি বেহেশতে যাই অমুকে মারবো, বা আমি একটা শরীয়ত বিরোধী বা যেটা অবৈধ কিছু আমি করব,
এই ধরনের চিন্তাভাবনা যাদের মনে আসে তারা জান্নাতে যাবে না। এই জন্য বলা হয়েছে যে ইল্লামান আতাল্লাবে কলবেন সালিম, যে আল্লাহর কাছে কলবে সালিম মানে রোগমুক্ত অন্তর নিয়ে যারা প্রস্তুত থাকবে তারা জান্নাতে যাবে। কাজে এগুলো হলো রোগের আলামত। আমি মারবো, অন্যায় করব, আমি খারাপ করব। কাজে এই ধরনের চিন্তা যাদের মনে আসে, এই ধরনের মন মানসিকতার মানুষ তারা জান্নাতেই যাবে না। কাজে এটা বুঝে নেবেন জান্নাত, এজন্য আপনাকে কলবেন সালিম মানে সম্পূর্ণ একটা নিরাপদ রোগমুক্ত অন্তরের মালিক আপনাকে হতে হবে। এবং এই রকম অন্তরের মালিক যারা, তাদের মনে ওই ধরনের খারাপ কোনো চিন্তা উদয় হবে না। হইতে লাগলে তারা আল্লাহর আশ্রয় গ্রহণ করবে, শয়তান থেকে আল্লাহর পানা চাবে, আল্লাহ ইবাদত করবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. سبحان ربك رب العزة عما يصفون، سلام على المرسلين، الحمد لله رب العالمين. السلام عليكم.